হ্যালো এভরিওয়ান, 2024 সালে কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষায় ত্রিকোণমিতি থেকে আসা প্রশ্নটি আজকে আমরা সলভ করব। প্রশ্নটি হচ্ছে cot থিটা প্লাস cos থিটা সমান সমান m, মানে m সমান সমান cot থিটা প্লাস cos থিটা, এটা উল্টা করে দিয়েছে একটু কনফিউশন করার জন্য। এবং cot থিটা মাইনাস cos থিটা সমান সমান n। এখন প্রথম প্রশ্নটি হচ্ছে থিটা সমান সমান 60 ডিগ্রি হলে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা এর মান নির্ণয় করো। এবং তৃতীয় প্রশ্নটি হচ্ছে m বাই n সমান সমান 2 প্লাস রুট 3 বাই 2 মাইনাস রুট 3 হলে tan থিটা এর মান নির্ণয় করো। এবং তৃতীয় প্রশ্নটি হচ্ছে প্রমাণ করো যে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান 16 mn। এখানে m এর জায়গায় m এর মান বসবে এবং n এর জায়গায় n এর মান বসবে, এবং এখানেও m এর জায়গায় m এর মান বসবে এবং n এর জায়গায় n এর মান বসবে। চলো আমরা প্রথম প্রশ্নটা সলভ করি। আমরা প্রথমে আমরা নাম্বার দেব, তারপর লিখবো দেওয়া আছে যে থিটা সমান সমান 60 ডিগ্রি এবং প্রদত্ত রাশি হচ্ছে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। আমরা লিখবো প্রদত্ত রাশি হচ্ছে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। এখন আমরা এখানে থিটার মানটা বসিয়ে দেব, সমান সমান 3 sin 60 মাইনাস 4 sin 60 ডিগ্রি কিউব। এখন আমরা sin 60 ডিগ্রির মানটা কেন বসিয়ে দেবো? sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এখানে আমরা sin 60 ডিগ্রির মান বসিয়ে দেবো এবং উপরে কিউব দিয়ে দিব। সমান সমান এখানে যদি আমরা এটা 3 গুণ অবস্থায় আছে, উপরে এটা গুণ হয়ে যাবে √3/2 মাইনাস এখানে আমরা যদি 4 এর জায়গায় রইল, এখন 2 কে কিউব করলে হবে 8 এবং √3 কে কিউব করলে হবে 3√3 কে 4 দ্বারা কাটি তাহলে হবে 2, তাহলে এখানে থাকবে 3√3/2 মাইনাস 3√3 2। তো এটা সেম 3√3/2 মাইনাস 3√3/2। আমরা যদি এটা থেকে এটা বিয়োগ করি তাহলে আমাদের হবে 0। এটাই আমাদের আনসার। এখন আমরা দ্বিতীয় প্রশ্নটি সলভ করব। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে m বাই n সমান সমান 2 প্লাস √3/2 মাইনাস √3 হলে tan থিটা এর মান নির্ণয় করো। আমরা প্রথমে লিখব দেওয়া আছে, প্রথমে আমরা নাম্বার দেব দেওয়া আছে m সমান সমান cot থিটা মাইনাস cot থিটা প্লাস cos থিটা এবং n সমান সমান cot থিটা মাইনাস cos থিটা। এবং প্রদত্ত রাশি হচ্ছে m বাই n সমান সমান 2 প্লাস √3/2 মাইনাস √3। এখন আমরা m এর মান এবং n এর মানটা এখানে বসিয়ে দেব, বা m এর মান হচ্ছে cot থিটা প্লাস cos থিটা এবং n এর মান হচ্ছে cot থিটা মাইনাস cos থিটা সমান সমান 2 প্লাস √3/2 মাইনাস √3। এই লাইন থেকে এই লাইনে চেঞ্জ হলো, আমরা শুধু m এর মান এবং n এর মানটা এখানে বসিয়েছি। এই টাইপের ম্যাথ দেখার সাথে সাথে আমরা এই টাইপের ম্যাথকে যোজন বিয়োজন করে দেবো, তাহলে আমরা খুব সহজে এটা সলভ করতে পারবো। যোজন বিয়োজন করার জন্য আমরা লম্বা একটা টান দেবো, তারপর আমরা cot থিটা প্লাস cos থিটা এবং উপরেরটা আবার নিচে লিখবো cot থিটা প্লাস cos থিটা, এবং তারপর এখানে একটা প্লাস দেবো, নিচে একটা মাইনাস দেবো। এখন নিচেরটা উপরে যোগ করে দেব এবং নিচে বিয়োগ করে দেব। নিচে হবে
কট থিটা মাইনাস মাইনাস কস থিটা এবং নিচে হবে কট থিটা মাইনাস মাইনাসে হবে প্লাস কস থিটা এবং এ পাশেরটাও আমরা যোজন বিয়োজন করব। এখানে হবে 2 প্লাস রুট 3 প্লাস 2 মাইনাস রুট 3, 2 প্লাস রুট 3 মাইনাস 2 প্লাস রুট 3। এখন দেখবে এখানে cos থিটা প্লাসের এবং এটা মাইনাসের, cos থিটা কাটা, এবং এখানে cot থিটা প্লাসের এটা মাইনাসের কাটা, এখানে রুট 3 প্লাসের একটা মাইনাসের কাটা, এখানে 2 প্লাসের 2 মাইনাসের কাটা। এখন এখানে থাকবে 2 cot থিটা, উপরে থাকবে 2 cot থিটা এবং নিচে থাকবে 2 cos থিটা, 2 cos থিটা সমান সমান এখানে হবে 2 যোগ করলে হবে 4 এবং 2 রুট 3। এখন এই 2 কাটা এবং 2 দিয়ে 4 কে কাটলে থাকবে হবে 2 বা cot থিটা cos থিটা সমান সমান 2/√3। আমরা একটা cot থিটার সূত্র জানি যে cos থিটা বাই sin থিটা, এই সূত্রটা এখানে বসিয়ে দেব। শুধু উপরেরটা সূত্র করব। cot থিটার সূত্র জানি cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা, এবং নিচেরটা আমরা সেম রাখবো cos থিটা সমান সমান 2√3। ভাগ থাকলে গুণ হয়ে উল্টিয়ে যায় নিচেরটা। আমরা এখানে cos থিটা বাই sin থিটা এবং গুণ হবে, ভাগ থাকলে গুণ হয় এবং গুণ হওয়ার সময় এটা উল্টিয়ে যায়, উপরে যাবে 1 এবং নিচে থাকবে cos থিটা। এখানে cos-এর নিচে মনে মনে 1 আছে, প্রত্যেকটা সংখ্যার নিচেই মনে মনে 1 থাকে। এখন cos থিটা আউট থাকবে 1/sin থিটা, 1/sin থিটা সমান সমান এটা লিখতে হবে সমান সমান 2√3, 1/sin থিটা সমান সমান 2√3। 1/sin থিটার মান পেয়েছি 2√3। এখন আমাদের বলছে tan থিটা এর মান নির্ণয় করো। আমরা tan থিটার মান নির্ণয় করতে হবে। আমরা বাকিটুকু এই পাশে করছি। 1/sin থিটা সমান সমান আমরা লিখতে পারি cosec থিটা বা cosec থিটা সমান সমান 2√3। cosec 60 ডিগ্রি মান হচ্ছে 2√3। এখানে আমরা লিখতে পারি cosec থিটা সমান সমান cosec 60 ডিগ্রি, cosec 60 ডিগ্রি, cosec কাটা থাকবে থিটা সমান সমান 60 ডিগ্রি। tan থিটা এর মান নির্ণয় করো। আমরা সুতরাং দিয়ে tan থিটা লিখবো এবং tan থিটার মান হচ্ছে 60 ডিগ্রি এবং এখানে থিটার জায়গায় 60 এবং এখানে থিটা এর জায়গায় আমাদের এখানে বলছে tan থিটা এর মান নির্ণয় করার জন্য। tan থিটা আমরা সুতরাং দিয়ে tan থিটা লিখবো এবং tan থিটা লিখে আমরা থিটা এর জায়গায় 60 ডিগ্রি লিখে দেবো এবং tan 60 ডিগ্রির মান আমরা এখানে বসিয়ে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। এটাই হচ্ছে আমাদের আনসার। আমরা গ নম্বর ম্যাথটি সলভ করব। গ নম্বর ম্যাথ হচ্ছে প্রমাণ করো যে m² - n² হোল স্কয়ার সমান 16 mn। আমরা প্রথমে লিখবো দেওয়া আছে m এর মান এবং n এর মান লিখবো, নাম্বার দিয়ে লিখবো, দেওয়া আছে m সমান সমান cot থিটা প্লাস cos থিটা এবং n সমান সমান cot থিটা মাইনাস cos থিটা এবং লেফট হ্যান্ড সাইড হচ্ছে m² - n² ব্র্যাকেট হোল স্কয়ার এবং রাইট হ্যান্ড সাইড হচ্ছে 16 mn। আমরা এটা সমান সমান 16 mn প্রমাণ করতে হবে। এখন আমরা শুধু m এর মান এবং n এর মানটা এখানে বসিয়ে দেব। সমান সমান m এর মান হচ্ছে cot থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার এবং n এর মান হচ্ছে cot থিটা মাইনাস cos থিটা
স্কোয়ার, আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এটার উপর হোল স্কোয়ার দিয়ে দেব। আমরা একটা সূত্র জানি যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান 4ab। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। এই যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই যে এইটা আমরা কটকে ধরবো এ এবং কসকে ধরবো বি। বি ধরে আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে হবে এখানে 4 কট থিটা ইন্টু কস থিটা, আর সম্পূর্ণটার উপর স্কোয়ার আছে তাই আমরা এখানে স্কোয়ারটা দিয়ে দেব। আমরা যদি 4কে স্কোয়ার করি তাহলে হবে 60 এবং কটকে কটের স্কোয়ার দিয়ে দিলে হবে কট স্কোয়ার থিটা এবং কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা এটা ইন্টু। এখন আমরা এখানে 16 কট থিটা সেম রাখলাম, কট স্কোয়ার থিটা সেম। আমরা কস স্কোয়ার থিটা একটা সূত্র জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে আমরা এই সূত্রটা লিখে দেব 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন এখানে আছে কট স্কোয়ার থিটা আর এটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে কট স্কোয়ার থিটা এটার সাথে গুণ অবস্থায় আছে, এইটা মানে এটা হচ্ছে ইন্টু, এখানে এই দুইটা গুণ অবস্থায় আছে, আমরা এটাকে এখন গুণ করে দেব। কটকে যদি 1 এর সাথে গুণ করি কট স্কোয়ারকে তাহলে হবে কট স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা। হ্যাঁ, এখন আমরা এখানে এই যে একটা ব্র্যাকেটটা দিয়ে দেব, এখানে আমরা 16 বসাবো, কট স্কোয়ার থিটা এটা সেম রাখবো এবং আমরা কট স্কোয়ার থিটার একটা সূত্র জানি কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা আমরা এটা বসিয়ে দেবো। এই যে এখানে সাইন স্কোয়ার থিটা রয়ে গেল। এখন এই যে সাইন স্কোয়ার থিটা আর এই সাইন স্কোয়ার থিটা আমরা কাটতে পারি, তাহলে থাকবে 16 কট স্কোয়ার থিটা এবং কস স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। এখন 16 এবং এখানে হচ্ছে কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। আমরা আরেকটা সূত্র জানি যে এ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সমান সমান এ প্লাস পি এবং এ মাইনাস বি। আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারি। 16 এবং এটাকে যদি আমরা ধরি এ স্কোয়ার, এটাকে যদি ধরি বি স্কোয়ার, তাহলে হবে কট থিটা প্লাস কস থিটা এবং কট থিটা মাইনাস কস থিটা। এই যে বলছে আমাদের 16 সমান এম এন প্রমাণ করতে। কট থিটা প্লাস কস থিটা সমান সমান হচ্ছে এই যে এম এবং কট থিটা মাইনাস কট থিটা সমান সমান হচ্ছে এন। এই যে আমরা এখানে লিখে দেব এম, এখানে লিখে দেব এন, সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড আনসার।